বীরাচারী কালী পূজা মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন সহযোগে হয়। মা অন্নপূর্ণা পলান্ন সেবা করাচ্ছেন মহাদেবকে। পলান্ন মানে কি? পল মিশ্রিত অন্ন, পল মানে মাংস। কালী কথা করবার দৃষ্টতা আমার নেই, জ্ঞানেরও অভাব, কিন্তু মা কালীকে ভালোবাসার অধিকার আমার আছে। আর মা কালীর ভালোবাসা সেটাকেই নিবেদন করবার এই প্রয়াসে যুক্ত হন আপনারা। যদি তর্ক দিয়ে মায়ের চরণে স্থান পাওয়া যেত, তাহলে বহু মানুষ হয়তো মা কালীর চরণে এতদিনে স্থান পেয়ে যেত। কিন্তু যারা ধর্ম, শাস্ত্র এবং জ্ঞানের মধ্যে দিয়ে এই চেষ্টায় এখনও নিযুক্ত, মায়ের চরণ কি করে পাওয়া যায় বা মায়ের চরণে কি করে স্থান পাওয়া যায়, আজকে তাদের থেকে শুনব কিছু কালী সত্য। বাঙালির কালী সত্য। মা কালী বাঙালির কাছে এত ব্যক্তিগত কি করে হলো? এই ভালোবাসা এত ব্যক্তিগত কি করে হলো? সে নকুলদানা থেকে শুরু করে মন্ডা মিঠাই বা মাছ, মাংস, মদিরা এত ব্যক্তিগত কি করে হলো? ভারতবর্ষের প্রান্তে, বহু প্রান্তে মা কালীর চর্চা হয়েছে, মন্দির আছে, কিন্তু বাঙালির মা কালীর মন্দির আর প্রথা এত আলাদা কি করে হলো? আজকে সেটা নিয়েই আমরা জানব। কালী কথা অনেক আছে, কথায় কালীকে অমৃতবাণী করতে হবে, কারণ মাকে নিয়ে তর্ক সেটা অমৃতবাণী হতে পারে না, সেটা বেদনাদায়ক দুঃখবাণী হতে পারে। মায়ের অনেক রূপ, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রূপ, কিন্তু কলকাতার নামের মধ্যে মা কালী থেকে শুরু করে আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে মা। এতটাই আন্তরিক, হয়তো অনেক জায়গায় আমরা নিয়ম নীতি ওগুলো সব সাইডে রেখে ভালোবাসা এবং ওই সম্পর্কে নিজেদেরকে উৎসর্গ করি। বাংলায় মা কালীর সঙ্গে এই সম্পর্কটা এত ব্যক্তিগত কি করে হলো? এই সম্পর্ক ব্যক্তিগত হবার মূলটা নিহিত রয়েছে একদম শাস্ত্রীয় সিদ্ধান্তের মধ্যে। তন্ত্রশাস্ত্র বা শক্তি সাধনা বা শক্তি উপাসনার যে ট্র্যাডিশন, সেখানে একটি কথা খুব প্রচলিত আছে। ঋষিরা বলেন, গৌড়ে প্রকাশিতা বিদ্যা মৈথিলে প্রকটীকৃতা। এই বিদ্যা, এই শক্তি সাধনা গৌড়ে অর্থাৎ গৌড়বঙ্গে, গৌড় বাংলায় প্রকাশিত হয়েছিল। প্রকট হয়েছিল কোথায়? মিথিলায়, বিহার সন্নিহিত অঞ্চল। কাচিন কাচিন মহারাষ্ট্রে এই বিদ্যা কিছু কিছু দেখা যায় মহারাষ্ট্রে, অর্থাৎ শক্তি সাধনা। আর গুর্জরে প্রলয়াঙ্গতা, গুজরাটে গিয়ে এই তন্ত্র উপাসনা, শক্তি সাধনা সেখানে প্রলীন হয়ে গেছে। আমি হারিয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে শব্দগুলো ব্যবহারের পক্ষপাতী নই, কোনো কিছুই তো হারিয়ে যায় না। তাহলে যে বিদ্যার জন্মভূমি গৌড়বঙ্গ, গৌড় দেশ, তো সেই দেশের মানুষ শক্তি সাধক হবে, শক্তির সঙ্গে তার একটা ঘরোয়া সম্পর্ক থাকবে,
এটা তো একদম প্রাথমিক কথা। আর তার ওপর বাঙালি জাতির বৈশিষ্ট্য, সে সমস্ত কিছুকে তার ঘরের আঙিনায় স্থান দিতে চেয়েছে। যেমন বিবেকানন্দ বনের বেদান্তকে ঘরে আনতে চেয়েছিলেন, সেটাই ছিল স্বামীজির জীবনের তপস্যা। যে আরণ্যক সভ্যতায় ঋষিদের জ্ঞান এবং বাণী স্তনিত হয়েছিল, তাকে আপামর সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন স্বামী বিবেকানন্দ। যে বিদ্যা, যে মধু বৈকুণ্ঠে রক্ষিত ছিল, তাকে আপামর জনের হৃদয়ের বৃন্তে এনে স্থাপন করেছিলেন আর একজন বাঙালি, যিনি বাঙালির হিয়া অমিয় মথিয়া তার কায়া ধরেছিলেন। তিনি কে? আমাদের প্রাণ গৌর। শুধু তাই নয়, বাঙালির কত বড় স্পর্ধা, সে পরব্রহ্ম মহিষীর নাকের গোড়ায় তুলো ধরে পরীক্ষা করেছিল যে এই মূর্তির ভিতর থেকে নিঃশ্বাস পড়ে কি না। তিনি আমাদের প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এই বাঙালির এত দুঃসাহস, যিনি পরব্রহ্ম মহিষী, তাকে দিয়ে ভাঙা বেড়া বাঁধিয়েছিলেন। তিনি আমাদের কবিরঞ্জন রামপ্রসাদ। আসলে বাঙালি সবসময় ছক ভেঙেছে আর নতুন করে তার ছক তৈরি করেছে। সেটা কি সাধনায়, কি রাজনীতিতে, কি সমাজনীতিতে, কি তার চিন্তা চেতনার অভিযাত্রায়। এইখানেই এই জাতটির বৈশিষ্ট্য, তার সীমা লঙ্ঘন করার গগনচারী শক্তি। স্বভাবতই আমরা কালীকে তাই মহাকালের কলয়িত্রী হিসেবে দেখিনি, আমরা কালীকে মোক্ষদাহিনী হিসেবে দেখিনি। আমরা কালীকে দেখতে চেয়েছি আমাদের ঘরের মেয়ে হিসেবে। তার সঙ্গে আমরা গেরস্থালির সম্পর্ক স্থাপন করেছি। নিত্যদিনের সুখ, স্বাচ্ছন্দ্য, দুঃখ, যন্ত্রণায় যে জীবন প্রতি মুহূর্তে রণিত হয়েছে, সেই জীবনের ছন্দে, সেই জীবনের প্রাণনার কেন্দ্রে আমরা খুঁজতে চেয়েছি এমন একটা শক্তির বিন্দুকে, যে শক্তি আমাদের একই সঙ্গে আশ্রয় যোগায়, আবার প্রেরণা যোগায়। এই জন্যই কালীর সঙ্গে বাঙালির যে স্ট্র্যাটেজি, তা সর্বভারতীয় ক্ষেত্রে কালীর সঙ্গে ভারতীয়দের যে সম্পর্ক, কিংবা দার্শনিকদের সঙ্গে দর্শন তত্ত্বের যে সম্পর্ক, তা মেলে না। সারা ভারতবর্ষে কালী ভুখা মাই। আমি এমন বহু জায়গায় দেখেছি। শহরের উপান্তে কালী মন্দির, বিশেষ বিশেষ তিথিতে সেখানে বকরি বলি দেওয়া হয়। কালীর ছবি তারা ঘরে রাখতে ভয় পায়। কালী পুজো দিতে যাবার আগের দিন থেকে তারা প্রাণপণে সংযম সাধন করে, কোনো ক্রমে সেখানে বলি চড়িয়ে পুজো দিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। আর আমরা কালীকে নিয়ে উঠি, বসি, খাই। আমাদের নিত্যদিনের জীবনে কালী গাঁথা হয়ে রয়েছে, ঠিক যেমন দুধের সঙ্গে তার ধবলত্ব, অগ্নির সঙ্গে তার জ্বালা, আর আখের সঙ্গে তার মিষ্টত্ব জুড়ে থাকে, ঠিক তেমনি করে কালী আমাদের জীবনের মাত্রা। আমরা এটাই বিশ্বাস করেছি, কালী ব্রহ্ম, জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। অন্যান্য জায়গায় মা কালীকে নিয়ে একটা ভয়, এই ভয় ভীতি কি ভক্তির পথে আসে? কারণ আমরা যখন তাকে মা বলি বা মেয়ে বলি, তখন আপন করে নিই। তাতে হয়তো নিয়মে কিছু ভুল থাকতে পারে,
সে নিয়মের ত্রুটি থাকলেও ভালোবাসার ত্রুটি থাকে না। এটা কি বাইরের লোকেরা বুঝতে পারে? আর এটা কি সত্যি আমাদের মধ্যে ভয়টা নেই, তাই আমরা এটা করতে পারি? আসল কথা কি, যারা কালী নিয়ে ঘর করেনি, যারা কালীর মন্ত্র নিয়েছে মোক্ষ মুক্তি পাবে বলে, কিংবা যারা কালীর সাধনা করছে বিরাট বিস্তৃত ভক্ত বাঙালি মার্কেটটা ধরবার জন্য, তারা কেউ টিকি রেখে, কেউ পাগড়ি পরে, পাগড়িতে রুদ্রাক্ষ ঝুলিয়ে, বড় বড় দাড়িতে লাল লাল মেহেন্দি করে, কিংবা কোথাও কঞ্চি নিয়ে, বাঁশ নিয়ে, নানান রকম সেজে, তাদের কাছে কালী একটা প্রোডাক্ট। তাদের কাছে শঙ্কর, রামানুজ, মধ্য এরা যেমন প্রোডাক্ট, তাদের বেচে তারা খায়, তারাও কখনো কখনো বঙ্গ এসে কালী বেচে খেতে চায়। স্বভাবতই তাদের সঙ্গে মায়ের যে সম্পর্ক সেটা ব্যবসায়িক। আমি সেটাকে খুব সমালোচনা করছি না, কেননা এই সমস্ত বাক সর্বস্ব আচারহীন আচার্য প্রাজ্ঞ পুরুষরা এসব না করে করবেই বাকি। কিন্তু আমাদের সঙ্গে মায়ের যে সম্পর্ক সেটা একেবারেই বাৎসল্য প্রতিবাৎসল্যের সম্পর্ক। তিনি মা, আমি সন্তান। আমি ভুল করলেও তিনি আমাকে টেনে নেবেন ধুলো কাদা মুছিয়ে, আর আমি ঠিক করলেও ওই মায়ের কোলে আমার জায়গাটা বাঁধা হয়ে থাকবে। এই ইকুয়েশনটা যারা বোঝে না, এই প্রাণনার ব্যাপারটা, আন্তরিকতাটা, সহানুভূতিটা এবং আকর্ষণটা যাদের নেই, তাদের তত্ত্বের কচকচি ব্রহ্মতত্ত্বের দার্শনিক ক্লাসে রূপান্তরিত হয়, সেটা ধর্মচর্যার প্রাণনায় পরিবেশিত হয় না। এইখানে সারা ভারতবর্ষের সঙ্গে কোথাও আমাদের কালী চেতনার একটা মূলগত পার্থক্য। আপনার মনে হয় যে যারা এই কালী চেতনার সঙ্গে সম্পর্ক করতে পারেনি, তাদের কালী চেতনাকে প্রোডাক্ট হিসেবে ইউজ করার আগে 10 বার ভাবা উচিত? নিশ্চিতভাবে ভাবা উচিত, নচেত তারা সনাতন ধর্মের অবক্ষয় করবে এবং বিভিন্ন গদি আশ্রয় করে থেকে তারা সনাতন ধর্মকে বিভ্রান্ত করছে প্রতি মুহূর্তে। এদের মতো অশিক্ষিত, অল্প শিক্ষিত, অজ্ঞ, সাম্প্রদায়িক, কেবলমাত্র চক্ষুকর্ণ ওই জড়দগবহীন দুটো পাখায় ঢেকে বসে থাকবে, আর অনন্ত অন্তঃশ্বাসশূন্য বকবকের মধ্যে দিয়ে মানুষের মাথার চকমকিগুলোকে জ্বালানোর চেষ্টা করবে। এছাড়া আর বিশেষ কিছু হবে না। আমরা কালী সাধক বলতে, কালী বোধ বলতে বুঝি শ্রীরামকৃষ্ণকে, বুঝি কমলাকান্তকে, বুঝি রাজা রামকৃষ্ণকে, বুঝি রামপ্রসাদকে। এদের পাশাপাশি দাঁড়াবার যোগ্যতা, স্পর্ধা এদের নেই। বাবা, আমাদের যেহেতু রীতিনীতি অনেকটা আলাদা, তাই বাইরের দেশে যখন আমি যাই, যখন আমরা কথা বলি, আমি বাঙালি, এবং বাইরে যখন যাই কথা বলতে গিয়ে যখন জানতে পারে বাঙালি, তখন তারা প্রথম টোন টিটকিরি যেটা কাটে, अरे तुम लोग तो भगवान को मछली देता है, अरे तुम तो भगवान को मांस देता है, ऐसा कोई करता है क्या, এরকম কেউ করে? আমাদের পুজোয় এই ননভেজ নিয়ে একটা বিশাল বিতর্ক হয়েছে, আগেও দেখেছি। মা কালীকে তো আমরা দিই। এই রীতি, এই প্রথার মধ্যে পিছনে যে শাস্ত্রটি আছে সেটা যদি একটু আমাদের বলেন। বিরাচারী কালী পূজা মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন সহযোগে হয়। আমাদের বিষ্ণুক্রান্তার যে শক্তি উপাসনা, তা এই পঞ্চমকারাত্মক উপাসনা। তুমি নিশ্চিন্তে মাছের ভাজা, মাছের ঝাল, মাছের টক, মাছের শুক্তো পর্যন্ত করে মাকে দিতে পারো।
তাতে আগম শাস্ত্রে কোথাও কোনো বিধি নিষেধ নেই। যারা নিষেধার্থক কথা বলে, যারা হুমকি দেয়, ধমকি দেয়, চমকি দেয়, সেগুলি অজ্ঞ। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সেগুলি বলিযোগ্য, সেগুলি বধের যোগ্য, সেগুলি হচ্ছে পশু স্তরীয়। তারা বুঝতে পারছে না যে তাদের কথাটাই শেষ কথা নয়। তুমি নিরামিষ দিয়ে মায়ের পুজো করো, তাতে আপত্তি নেই, কিন্তু যারা আমিষ দিয়ে মায়ের পুজো করছে তাদের পুজো পদ্ধতি এবং গোটা আগম শাস্ত্রকে তুমি ফোঁ দিয়ে উড়িয়ে দেবে, এতখানি দম তোমাকে দিয়ে বিধাতা পাঠায়নি। অতএব নিশ্চিন্ত চিত্তে মায়ের পূজায় বলি দেওয়া যাবে, বলির মাংস রন্ধন করে মায়ের ভোগে লাগানো যাবে, মায়ের মাছ ভাজা দেওয়া যাবে, চাল, ছোলা, কলাই ভাজা দিয়ে মুদ্রা সাজানো যাবে এবং সর্বাত্মক মৈথুন সাধনের মধ্যে দিয়ে যার যে স্তরীয় মৈথুনে অধিকার আছে সেই মৈথুনের পুষ্প অর্পণ করে দেবীকে প্রীতা করা যাবে। এটি একেবারে শাস্ত্রমূলক কথা। এই কথার প্রতিবাদ যারা করতে পারে বা এই কথার যারা প্রতিবাদ করতে চাইছে, তাদের শাস্ত্র দেখিয়ে শাস্ত্রার্থ করে সিদ্ধ করতে হবে কলিতে শিববাক্য মানেই মিথ্যা কথা। শিব যা বলে গেছে সব মিথ্যে কথা বলে গেছে। যদি এতদূর তারা করতে পারে তখন তাদের কথা আমরা মেনে নেব। একটা আপনি যত স্পষ্টভাবে বলতে পারছেন, যত ফ্রিলি আপনি বলতে পারছেন, হয়তো আপনার কাছে সেই শিক্ষাটা আছে, শাস্ত্র জ্ঞানটি আছে এবং ভক্তের বিশ্বাসটা আপনার উপর আছে। কিন্তু সাধারণ মানুষ আমাদের মতো যারা পথ চলে, যারা বাইরে যায়, একটা কোনো জায়গায় ভয় কাজ করে, যে সেন্স অফ এলিয়েনেশন, যে আমরা এতটাই আলাদা, আমাদেরকে কি আরও আলাদা করে দেবে, আমাদেরকে কখনো মানবেই না, মানতে পারবে না। এই জায়গায় দাঁড়িয়ে যারা নাকি এখন নিজেদের মধ্যে একটা ডাউটে ভোগে, তাদেরকে কি বলবেন? একটাই কথা বলবো, মাছে ভাতে বাঙালি। বাঙালির জীবনাচরণের মধ্যে কোনো অশাস্ত্রীয় কিছু নেই। যারা ধর্মবোধের দ্বারা চালিত হতে চাইছে তারা নিশ্চিতভাবে তার জীবনাচরণ, বাঙালির নিজস্ব জীবন শৈলীকে অপরিবর্তিত রেখে ধর্মাচরণ করতে পারে। যদি আমাদের আচরণ ভুল হতো তাহলে শ্রীরামকৃষ্ণ ভুল, তাহলে জগজ্জননী মা শারদা ভুল, তাহলে স্বামী বিবেকানন্দ ভুল। আমি একদল পাঁঠার মুখ থেকে এমন কথাও শুনেছি যে স্বামীজি মাংস খেয়েছিলেন, ও গলত কিয়া, এমন কথাও আমরা শুনেছি। তা আমি এই সমস্ত পাঁঠাদেরকে বলি, এরাই যথাযথ বলির যোগ্য উত্তম পশু। যতক্ষণ না এদের ছেদন হচ্ছে ততক্ষণ পর্যন্ত হিন্দু ধর্মের ক্রমমুক্তি ঘটবে না, রাহু মুক্তি হবে না। আপনার ভয় লাগে না যদি কালকে আপনাকে কেউ প্রশ্ন করে এত স্পষ্ট বক্তব্যের পর কেউ বলে আপনি হিন্দু নন, আপনি ভালো হিন্দু নন? হিন্দু বলবার সার্টিফিকেট কে দেবে? সার্টিফিকেট সেই একা, তার কাছে তাকে অথরিটি দেওয়া হয়েছে বুঝি? হ্যাঁ, আর আমাদের বাঙালি জীবনাচরণ, আমাদের সনাতন শাস্ত্র, আমাদের আগম শাস্ত্র, ওটা কি বানের জলে ভেসে এসেছে? ওটার কোনো মূল্য নেই, তা কখনো হয়? বাবা, জায়গায় জায়গায় আমরা দেখি, আমি রাজনৈতিক কিছু জিজ্ঞেস করব না, আমি আপনার চেয়ারের সম্মান করি। আমরা অনেক জায়গায় দেখেছি বাংলায় এটা অনেক বেশি সহজ, কিন্তু আমাদেরকে লোক থুতু করে বাইরে যে তোমরা দুর্গাপুজোর সময়, নবরাত্রির সময় আমিষ খাচ্ছ, আর আমরা যদি বিরিয়ানি খাওয়ার ছবি দিই সেটা নিয়ে কি খিল্লিটাই নাই হয়, অনেক তর্ক হয়। বিরিয়ানি শুধু খাবে তাই নয়, বিরিয়ানি ভোগ দেবে। বিরিয়ানি ভোগ দেবার কথা শাস্ত্রে আছে। মা অন্নপূর্ণা পলান্ন সেবা করাচ্ছেন মহাদেবকে। পলান্ন মানে কি? পল মিশ্রিত অন্ন। পল মানে মাংস, মাংস মিশ্রিত অন্ন। সেটা তো আধুনিক বিরিয়ানিরই একটা প্রাচীন রূপ। হ্যাঁ, অতএব এত ছুতমার্গ আমাদের ধর্মে নেই। সনাতন ধর্মের সম্যক চরিত্র যারা জানে তারা কেউ ছুতমার্গী নয়। ঋষিরাও ছুতমার্গী ছিলেন না। তারা যে ধর্মাচরণ করে গেছেন, প্রবর্তন তো স্বয়ং ভগবান করেছেন, তিনিও ছুতমার্গী ছিলেন না। যদি তিনি ছুতমার্গী থাকতেন তাহলে সবার আগে তিনি লাত মেরে বার করে দিতেন গরুরকে। কেন? ভগবান নিরামিষ খাচ্ছে, আমি সব মেনে নিলাম, কিন্তু গরুর কি খাচ্ছে? নিশ্চয়ই শুক্তো আর ভাত খাচ্ছে না। গরুরের খাদ্য তো জীবন্ত সর্প। তাহলে গরুর সর্প খাচ্ছে,
তার উপরে গরুরাধিপতি বসে রয়েছেন, তার যদি আপত্তি না থাকে, এত বড় বিষ্ণু বা এত বড় বিষ্ণু ভক্ত কোথা থেকে নতুন করে আবির্ভাব হলো, আমি তো সেটাই একসময় ভেবে পাই না। যেমন যার রুচি ভিন্ন রুচির হিলোখা, সেই রুচি অনুযায়ী সংযমের মধ্যে থেকে, নিয়ম এবং নিয়ন্ত্রণের মধ্যে থেকে জীবন যাপন করাই হচ্ছে আদর্শ ধর্মীয় জীবন। সেই স্বামীজির কথা আবার ফিরে আসতে হবে, আমরা ধর্মটাকে যেন হেঁসেলের মধ্যে না ঢুকিয়ে ফেলি। যার যেটা খেয়ে শরীর সুস্থ থাকে, যে যে বলয়ের, যে যে পরিবেশের, যে যে আবহাওয়ার মধ্যে রয়েছে, তার কাছে সেই খাবারটাই হচ্ছে অনেক বেশি উপাদেয়। মনুসংহিতা যদি পড়া যায়, তাহলে আমরা কিন্তু সেখানে দেখতে পাবো, সেখানে আমরা বুঝতে পারবো যে কীভাবে আমাদের মাংস ভক্ষণ, মৎস্য ভক্ষণ, তাকে সমর্থন দেওয়া আছে, যথেচ্ছ কোথাওই নয়, কিন্তু এইগুলো খাওয়ার নিষেধ কোথাও করা হয়নি। আমি দেখেছিলাম তারাপীঠে প্রসাদ নিয়ে যখন যাচ্ছিল, তখন সেই ছবিটা অত্যন্ত বেশি সোশ্যাল মিডিয়াতে ঘুরলো। আর এখন এটা সোশ্যাল মিডিয়ার যুগ, শাস্ত্র বইয়ে রয়েছে, বই পড়ে শিক্ষা পাওয়ার ঊর্ধ্বে এখন মানুষ গিয়ে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ থেকে যেগুলো নিচ্ছে, তো সেখানে একটা ছবি আসলো কি মা তারার ওখানে মাছের মুড়োটা নিয়ে যাচ্ছে। এটা নিয়ে আলোচনা শুরু হলো যে এই কেমন মন্দির, আর এখানে মাছের মুড়ো প্রবেশ করছে, আর সেটাও ভক্তরা দেখছে, এটা হিন্দু ধর্ম হবে না। এরকম প্রত্যেকবার যে পরীক্ষা চাওয়া বাঙালির থেকে, যে তুমি ভালো হিন্দু কিনা তা প্রমাণ করো, আর প্রমাণ করবার জন্য সবার আগে বহিষ্কার করতে হবে ননভেজকে। নবরাত্রির সময় ননভেজ খাওয়া যাবে না, বিরিয়ানি খাওয়া যাবে না, মাকে প্রসাদে দেওয়া যাবে না। এই জায়গায় কি করে এই গ্যাপটাকে ব্রিজ করা যায়? রাজনীতিতে আগ্রাসন আছে তো, আন্তর্জাতিক ক্ষেত্রে আগ্রাসন আছে তো, রাষ্ট্রনীতিতে আগ্রাসন আছে, সাম্রাজ্যবাদও আছে, ইতিহাসও আমরা পড়েছি। তাহলে সেই সব একই শব্দ ধর্মের ক্ষেত্রে থাকবে না কেন? আমি বলি এগুলো হচ্ছে সব ধর্মীয় সাম্রাজ্যবাদ। এক শ্রেণীর মানুষ, এক বলয়ের মানুষ অন্য বলয়ের মানুষের উপর জোর করে, কখনো রাজনৈতিক ডান্ডা ঘুরিয়ে, কখনো সমাজনৈতিক মূল্যবোধের নিয়ামক কাঠি তুলে এসে তারা আমাদের ওপরে নিয়ম চাপিয়ে দেবে, আগ্রাসন চাপিয়ে দেবে, নিরামিষের সাম্রাজ্যবাদ চাপিয়ে দেবে। এটা মেনে নেওয়া কখনো যায় না। এই সমস্ত মৌলবাদ সে যে ধর্মের যে ক্ষেত্রেরই হোক সব সময় বর্জনীয়। ধর্মীয় মৌলবাদও কখনো মেনে নেওয়া যায় না। বাঙালি কোনো দিন মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। কিন্তু বাঙালিকে মানবে? বাঙালির এই রীতি রুচি বা নিয়ম যেটা আমরা নিয়ে চলি, সেই বাঙালিকে কি না মেনেও তো এতদিন পর্যন্ত বাঙালি তার স্বকীয়তা রেখেছে। আর স্বামীজির ওই কথাটা আবার স্মরণ করব যে যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন এই ভারতবর্ষে মা কালী পাঁঠা খাবে, আর শিব ডমডম করে গাল বাজিয়ে বলদে চড়ে ঘুরে বেড়াবে। ভাবুন, যখন মহাদেবকে আমরা বলে মহাদেব নাকি গাঁজার দেওয়া হয়, গাঁজা পাতা দেওয়া হয় পুজোতে, কিন্তু সেটা নিয়ে কোনো দিন কোনো তর্ক হয়নি। মা কালীকে, মা কালী সুরা নিচ্ছেন বা ননভেজ খাচ্ছেন বা তার পুজোতে মদ দেওয়া হচ্ছে, এটা মানতে অত্যন্ত বেশি দ্বিধাবোধ দেখালেন একটা শ্রেণীর মানুষ। এটা কি মা কালী মা বলে, মহিলা বলে এটা আনএক্সেপ্টেবল? মহাদেব ছেলে, পুরুষ, বাবা, এবং তিনি গাঁজা সেবন করতে পারেন, তাই সেটা ওই পুরুষতান্ত্রিক সমাজে কি অ্যাকসেপ্টেবল একটা থিওরি? এখানে এখন প্রচ্ছন্ন নারীবাদ বা প্রচ্ছন্ন নারীদের প্রতি হুমকি আছে কি না সেটা তো সমাজতাত্ত্বিক বিচার করবে, ধর্মগুরুর সেটা বিচার্য নয়। তবে হ্যাঁ, কোথাও কোথাও তো নিশ্চিতভাবেই মনে হয় যে মদ্য, মাংস, মৎস্য এগুলোকে সহ্য করবার মতো, এগুলোকে মেনে নেবার মতো ধর্মীয় আঙিনায় এখনও মানুষের সেই পরিণতি আপামর সাধারণের আসেনি। যে পরিণতি বাঙালি অনেক অনেক হাজার হাজার বছর আগে পেয়েছে, সেই পরিণতি এখনও দুগ্ধপোষ্য বাকি ভারতবর্ষের মানুষ পায়নি। যারা বলে হিংসা হয়, আরে বাবা, পাঁঠা কাটলে হিংসা হয়, আর
ক্ষুধার্ত বাছুরের মুখ থেকে মায়ের দুধটা সরিয়ে নিলে হিংসা হয় না। এই অদ্ভুত যুক্তিটা কখনো মেনে নেওয়া যায় না। অতএব বাঙালি তার ধর্মাচরণে অপরিবর্তিত থাকুক, নিশ্চিন্তে থাকুক। সারা ভারতবর্ষ তাকে মেনে নিল কি মেনে নিল না সেটা বড় কথা নয়, না মেনে নিয়েও বাঙালির পরম্পরাকে কিন্তু সে ধ্বস্ত করতে পারছে না। ইদানীন্তনকালে কিছু ওই বৃদ্ধ জরদগব এবং ফচকে মানুষজন উঠেছে যারা মনে করছে সারা ভারতবর্ষ জুড়ে বিধবার কাপড় পরিয়ে দেবে, তার নিরামিষ আহার আচার বিচার চালু করে দেবে। এসব হচ্ছে মূর্খের স্বর্গে বাসের মতো। মূর্খের স্বর্গে তারা বাস করছে। কোনো দিন গণমানসকে এইভাবে হুইপ জারি করে প্রতিহত করা যায় না। আর সনাতন শাস্ত্রকে শেষ করে দেবার চক্রান্ত সেটাও কোনো দিন সফল হবে না। কেননা যা কিছু বাঙালি করে আমি দেখাতে পারি তার প্রতিটি আচরণ শাস্ত্রমূলক, বিকৃতিটা বাদ দিয়ে। বিকৃতির কথা হচ্ছে না, কিন্তু সেটা সব জায়গাতে আছে। বিকৃতিটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, বাঙালির আচরণ, তার ধর্মাচরণ, তার ধর্মবুদ্ধি শাস্ত্রমূলক। আপনি যা যা বলছেন আপনি জানেন তো যে এখান থেকে অনেকে আপসেট হতে পারে, অনেকে আবার খুশি হতে পারে। ভীষণ আপসেট হোক, এবং আপসেট হয়ে তারা গরম গরম মাছ ভাজা সহযোগে উষ্ণ মদিরা পান করুক। আমি এসছিলাম আলোচনার বিষয়টা বোঝবার জন্য যে বাঙালির প্রতি যে রাগ, বাঙালির প্রতি অভিমান, বাঙালির প্রতি হিংসা, বাঙালিকে না বোঝার যে একটা জিদ, এই সব কিছু ঘিরে কোনো একটা জায়গায় একটা রাজনীতি ছিল যে বাঙালি যেন সাইডে থাকে। সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে এখনও যদি দেখেন, যদি বাংলাকে আরেকটু বেশি প্রাধান্য দিত তাহলে কি ইন্ডিয়া আরো বেশি ভারতের চেহারাটা অনেক অনেক বদলে যেত। এই সাংস্কৃতিক আগ্রাসন এবং এই ধর্মীয় সাম্রাজ্যবাদটাকেও যদি, যেটা ইদানীন্তনকালে মাথাচাড়া দিচ্ছে এবং একদল মানুষ এটাকে ইচ্ছে করে প্রমোট করছে, এটাকেও যদি ঠেকানো যায় তাহলেও কিন্তু বাঙালির যথেষ্ট কল্যাণ হবে। বাঙালিকে বুঝতে হবে যে তার এক হবার সময় এসেছে, কি ধর্মীয়ভাবে কি রাজনৈতিকভাবে। ধর্ম রাজনীতি খুব দূরগত বস্তু নয়। এতদিন পর্যন্ত একটা রাজনৈতিক বিকেন্দ্রীকরণের চিন্তা ছিল, আজ তারই হাত ধরে খুব চুপি সারে ধর্মের মুখোশে সেই রাজনীতিওয়ালারাই ঢুকে পড়ছে। এরা সব এজেন্ট। এরা আসলে জমি বাড়ির দালাল ছিল রাজনীতিতে, আর এরা হয়ে গেছে মঠ আশ্রমের দালাল। এরা মঠ আশ্রম যেগুলো অরক্ষিত, বিরাট সম্পত্তি, 15 বিঘা 20 বিঘা জমি, উত্তরাধিকারী হয়তো একজন 80 বছর 90 বছরের বৃদ্ধ সন্ন্যাসী। উত্তর ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে একদম অল্প বয়সী 50, 52, 53 বছর বয়সের সাধু সন্ন্যাসীরা, 60, 65 বছরের সাধু সন্ন্যাসীরা প্ল্যান্ড ওয়েতে ঢুকে পড়ছে। বাচ্চা বাচ্চা এজেন্ট এখানে দিয়ে দিচ্ছে, তাদের কাউকে ব্রহ্মচারী সাজিয়ে দিচ্ছে, সব বাংলাদেশ থেকে এখানে তারা পাচার করে নিয়ে আসছে। তাদের নানান রকমের পদবি টদবি দিয়ে, নানান রকম সাজিয়ে, কিছু নিজ জাত, কিছু ছোট জাত, কিছু চাষা ভুষো নাপিত ধোপা, তাদেরকে নানান রকম সাজিয়ে দিচ্ছে, দিয়ে তাদের ধর্মের জগতে প্রডিউস করে দিচ্ছে, করে দিয়ে এই সব সম্পত্তিগুলোকে দখল করবার একটা প্রয়াস, ক্রাউড ফান্ডিং জোগাড় করবার একটা প্রয়াস করছে। এটা দারুণ অশনি সংকেত ধর্মের জন্য। এই সম্পর্কে সতর্ক হতে হবে, সরকারকেও সতর্ক হতে হবে, সাধারণ মানুষকেও সতর্ক হতে হবে। কিন্তু চারিদিক থেকে যে বলা হচ্ছে হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দুরা নাকি এখন মানে সংকটে রয়েছে। হিন্দু তো সংকটে নিশ্চয়ই, কারণ এটা তো হিন্দু ধর্মকে এইভাবে ভেঙে ফেলবার চেষ্টা করছে। এরা তো কেউ আসলে হিন্দু নয়, এরা সব তকমাধারী, এরা কেউ হিন্দু নয়। যদি হিন্দু হতো তাহলে এরা দুটো দর্শনের তফাৎ বুঝতো না। দুটো দর্শন, দুটো বাদ, তার যে আচার আচরণ, তার যে মূলগত বিষয়, তার তফাৎ যেসব ধর্মগুরুরা ধর্মাত্মা বলে
নিজেদেরকে জাহির করে যারা, তারা যখন বুঝতে পারছে না, বুঝতে হবে এদের অন্য কোনো মতলব আছে। সেসব কুচক্রী কুমতলবীরা এখন বাঙালির ওপর দৃষ্টি দিয়েছে, বাঙালির ধর্মাচরণকে, বাঙালির ধর্মগুরুদের, বাঙালির ধর্মাচার্যদের কলুষিত করবার চেষ্টা করছে। এটা বিরাট একটা আগ্রাসন। এক কথায় বলতে গেলে আপনি বলছেন বাঙালিরা অনেক বেশি প্রোগ্রেসিভ। নিশ্চিতভাবে সে চিরকালই ছিল। যা বাংলা আজ ভাবছে তা ভবিষ্যতে ভারতবর্ষ ভেবেছে, আর নতুন কথা কি এটা? কিন্তু বাঙালি প্রোগ্রেসিভ এটা বললে আবার অন্যেরা দুঃখ পায়, রাগ করে, তার মানে রাগ পেতেই করতেই পারে। তারা একটা রবীন্দ্রনাথ বার করে দেখাক, তারা একটা স্বামী বিবেকানন্দ বার করে দেখাক, তারা একটা চৈতন্য মহাপ্রভু বার করে দেখাক, তারপর আমরা নয় ভেবে দেখব। আগে দু তিনটে নাম যা বললাম তার সমকক্ষ আজও সারা পৃথিবীতে কোথাও কোথাও ভারতবর্ষ বলতে মানুষ বোঝে স্বামী বিবেকানন্দকে, আজও ভারতবর্ষ বলতে মানুষ বোঝে রবীন্দ্রনাথকে। এরকম অন্তত কিছু আমরা পাই, তারপর তো ভাববো পরের ব্যাপারটা। শেষ করার আগে আবার একটু মা কালীর কাছে ফেরত যাই। আমাদের এখানে মায়ের যে রূপ, মায়ের অনেকগুলো রূপ আছে। শ্মশান কালীর রূপ রয়েছে, ভদ্রকালীর রূপ রয়েছে, 4 হাত আছে, 2 হাত আছে, মায়ের রূপ অনেক। কিন্তু এই রূপ উত্তরপ্রদেশের থেকে এত আলাদা কেন? বা গুজরাটে আমরা মায়ের যে রূপ দেখি ওর থেকে এত আলাদা কি করে হলো? আসলে সর্বভারতীয় ক্ষেত্রে মা কালীর মহাকালী রূপটারই বেশি প্রাধান্য। মহাকালীর রূপটা হচ্ছে চণ্ডীর যে কালীর রূপ তার সঙ্গে এক। চণ্ডী বলতে আমরা বুঝি মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, এই তিনটি মিলিয়ে একটি অখণ্ড চণ্ডী চেতনা। আর সারা ভারতবর্ষে শক্তি সাধনা বা শক্তি তত্ত্ব, এই চণ্ডী তত্ত্ব বা শক্তি সাধনা মানেই চণ্ডীর উপাসনা, মহাশক্তি মানেই চণ্ডী রূপ, এইভাবে আমরা ভাবি। তা সেই জন্য সেখানে দেবীকে বহু ভুজা আমরা দেখতে পাই। কখনো 18 হাত, কখনো সহস্র হাত, হ্যাঁ, অষ্টাদশ ভুজা, সহস্র ভুজা, এইভাবে দেখি। আর আমরা যে কালীর উপাসনা করি বা যে কালীর রূপ আমরা দেখতে অভ্যস্ত, তিনি চতুর্ভুজা, তিনি দক্ষিণা কালী। তাকেই আমরা অন্তরের দৃষ্টি দিয়ে একবারে মনে গেঁথে নিয়েছি। চোখ বন্ধ করলে যে কালী মূর্তিটি দেখা যায় সেটা ঠিক 2 হাতেরও নয়, 18 হাতেরও নয়, 1000 হাতের তো নয়ই, যদিও 1000 হাত কালীও আছে আমাদের কলকাতার উপকণ্ঠেই আছে। আমরা ওই চতুর্ভুজা কালী দেখতেই, ভাবতেই, চিনতেই অভ্যস্ত। তা এই সমস্ত কারণে সর্বভারতীয় কালীচেতনার সঙ্গে বাংলার কালীচেতনা, যেখানে কালী তত্ত্বের উদ্ভব, কালী মূর্তির উদ্ভব হয়েছিল কৃষ্ণানন্দ আগমবাগীশ, নবদ্বীপে যে কালীর মূর্তি প্রথম চিন্তা করেছিলেন সেটি কিন্তু ওই চতুর্ভুজাই ছিলেন। এই সমস্ত কতগুলো বিষয় আমাদের মধ্যে সর্বভারতীয় কালী ভাবনার সঙ্গে স্বাতন্ত্র্য চিহ্নিত আমাদের কালী সাধনা। আলাদা বলবো না, আলাদা বললেই তো আবার একটা গোষ্ঠী হয়ে যাবে, সম্প্রদায় আর করব না। রামচন্দ্রের ইষ্ট ছিলেন কিন্তু দেবী কালী। রামচন্দ্র ভদ্রকালীর উপাসনা করতেন। রামচন্দ্রের যিনি গুরু বশিষ্ঠদেব, তাঁরও উপাস্য ছিলেন দেবী কালী। অতএব মাকে ছেড়ে অন্যত্র যাবার কোনো উপায় নেই। সে যে যেখান থেকে যেভাবেই আসুক না কেন, আসল বিন্দুটি হচ্ছে কালী। কলৌ কালী, কলৌ কালী, কলৌ কালী তু কে বলা। সেটা যে বুঝতে পারছে না বা যারা বুঝতে চাইছে না, তারা হঠাৎ হঠাৎ প্রশ্ন করে, এটা তো আমরা অমুক শাস্ত্রে পড়েছিলাম, হরের নামৈব কেবলম, হরের নামৈব কেবলম, কিন্তু এ আবার মহারাজ কোথা থেকে বলল কলৌ কালী? সেটা তার শাস্ত্রীয় অজ্ঞতা। আর অজ্ঞতা নিয়ে যে যার নিজের জীবনের গণ্ডিতে থাকলেই মনে হয় ভালো, তার মান মর্যাদা বজায় থাকবে। অতলান্ত সনাতন শাস্ত্র, আরে বাবা তোমাকে তো পড়তে হবে, তুমি সেজে সাজু হলে কি করে চলবে? সেজে সাধু হলে হবে না, শাস্ত্র নিষ্ণাত হতে হবে। তুমি গুরুপদে বসবে অথচ তুমি তোমার সাম্প্রদায়িক শাস্ত্রটুকু শিখবে, অন্য শাস্ত্রর সিদ্ধান্ত করতে পারবে না, এ আবার কোন দেশি আহাম্মকতা। এসব বাদ দিয়ে যথাযথ শাস্ত্রাদি পড়লে আমরা ঠিক বুঝতে পারবো যে কিভাবে
কালী সর্বাত্মক, কালী একটা চেতনা, কালী একটা বোধির যাত্রা, কালী শূন্য থেকে পরাশূন্যে যাবার অনাদ্যন্ত গতি, তার আদপও মূর্তি হতে পারে না, এবং কোনো বোধ, কোনো চেতনা দিয়ে কালী চেতনাকে খণ্ডন করা যায় না। ওটি সুপ্রিম, শেষ কথা। কথায় আছে কালীর না শুরু আছে না শেষ আছে, টাইমলেস। তাই মহাকাল, তাই তর্কের শুরু আছে, তর্ক শেষ হওয়া উচিত। কিন্তু তর্ক যদি মাকে ঘিরে হয়, সে তর্ক শেষ হতে বাধ্য, কারণ আমাদের কাছে তর্কের ঊর্ধ্বে হচ্ছে আমাদের মা। আমরা যে জিনিস দেখে শিখেছি ধর্মকে, সেখানে আমরা দেখেছি রামকৃষ্ণ পরমহংসদেব নিজে হাতে মাকে খাওয়াচ্ছেন। তাই সেখানে ওই জায়গায় যে ব্যক্তিগত সম্পর্ক মায়ের সাথে উনি করেছিলেন, তার প্রেরণায় আমরা প্রত্যেক দিন মায়ের কাছে নিজেদের সারেন্ডার করি সম্পর্কটাকে আরেকটু গভীর করবার জন্য। সেই সম্পর্কে আপনি দুধের জায়গায় হয়তো দই দিতে পারেন, কন্ট্রোভার্সি, সেটা আপনার ইচ্ছে, কিন্তু এই সম্পর্ক মা কালীর মতো টাইমলেস, আমাদের পরেও থাকবে, আমাদের আগেও ছিল। তর্ক একদিন শেষ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। শ্যামা পূজার সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মা কালীর আশীর্বাদ সবার উপর থাক, মায়ের আশীর্বাদ, মেয়ের আশীর্বাদ প্রত্যেকটি পরিবারে থাক, শুধু তর্কের উপর নয়। ধন্যবাদ।